এই পৃথিবীতে মাত্র একজন মানুষের জীবন কবজ করার জন্য আজরাইল খুব সতর্ক ছিল। হাদিস পড়েছি, নবীজির কাছে যখন এসে বলেছে, হে রাসূল, আপনি যদি যেতে চান তাহলে আপনাকে নিয়ে যাব, যদি যেতে না চান, যতদিন থাকতে চান আপনি থাকতে পারবেন। বিশ্বনবী বলেছিলেন, যদি থাকতে চাই কতদিন থাকা যাবে? ফেরেশতা বলেছেন, আপনি যতদিন ইচ্ছা করবেন এই দুনিয়ায় থাকতে পারবেন। যখন মনে করবেন না আমি আর থাকতে চাই না, আমি নিজে এসে আপনাকে নিয়ে যাব। বিশ্বনবী ওই সময় বলেছিলেন, আজরাইল যদি না থাকতে চাইতে কতদিন? যতদিন ইচ্ছা, তারপরে যাওয়া লাগবে না। ইচ্ছা করেন যতদিন, কিয়ামত পর্যন্ত যদি বাঁচতে চান আপনাকে আল্লাহ হায়াত বাড়িয়ে দেবে, কিন্তু আপনাকে মরা লাগবে। এইটাই ফাইনাল, যে মরা লাগবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যাকে আল্লাহ বানিয়েছে তাকে মরণ দেবে, সে যেই হোক। নবীজি বললেন, আজরাইল যাওয়ায় যখন লাগবে, দেরি করার দরকার নেই, আমারে নিয়ে চলো আমার সব চাইতে বড় বন্ধু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। উনি শুধু হাতটা রেখেছিলেন। হযরতে আজরাইল ডাক দিয়ে বলে, হে রাসূল, আপনি কষ্ট পেয়েছেন? নবীজি বললেন, হাত সরাও। কেন? মনে হচ্ছে উহুদ পাহাড় আমার বুকের উপরে রাখলে। ফেরেশতা বলে, হে রাসূল, আজ পর্যন্ত আমি যত জীবন কবজ করেছি, এত আসানে, এত আস্তে, এত আরামে কারো জান কবজ করিনি। আমি জানি আল্লাহর পরে আপনার স্থান, এজন্য শুধু আমি হাতটা রেখেছিলাম। নবীজি বলেন, আজরাইল, এইটাই যদি তোমার হাত রাখা হয় তো তোমার শাস্তি কোনটা? এখনো শুরু করিনি। বিশ্বনবী ওদিন কান্নাকাটি করে বলেছিলেন, আজরাইল, মৃত্যুর যত কষ্ট আছে তুমি আমারে দিয়ে দাও। আমার পরে আমার যত উম্মত এই দুনিয়ায় আসবে তারা এমনিতেই দুর্বল, মরণের যন্ত্রণা তাদেরকে দিও না। হযরতে আজরাইল ওদিন বলেছিলেন, হ্যাঁ, আপনার এই কথা আমি রাখতে পারি। কোরআনে কারিমে আল্লাহ 6666টি আয়াত আপনার উপরে নাজিল করেছেন। এর ভেতরে একটা আয়াত আছে, আয়াতুল কুরসি বলা হয়, সূরা বাকারার 255 নম্বর আয়াত। এটা যদি কেউ 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে তেলাওয়াত করে, এখানে আল্লাহর 10টা ক্ষমতার কথা আছে। কয়টা? বলেন বলেন। এটা ক্লাস চলছে, ছাত্রের মতো জবাব দেবেন। 1 2 3 4 যারা পড়ে দেখেন না কেমন জবাব দেয়, বুঝলেও দেয়, না বুঝলেও চিল্লায়। আপনারা ওইভাবে জবাব দেবেন। গ্রাম অঞ্চল তো, এই জন্য সেমিনার হলে আমরা এভাবে কথা বলতাম। মুহাম্মদুর রাসূলুল্লাহ বলতেছে, আজরাইল হাত সরাও। তাহলে যে আয়াতুল কুরসি পড়ার কথা তিনি বললেন, এটা নিজে জান কবজ করবেন, তিনি জানাচ্ছেন, হে নবী, আমি যেহেতু সবার জান কবজ করব, আমি আপনাকে এই গোপন সংবাদটা জানালাম। আপনার উম্মতেরা যদি আয়াতুল কুরসির 10টা ক্ষমতা বিশ্বাস করে পড়তে পারে, অনেকের মনে আশা জেগেছে যে আমি আয়াতুল কুরসি পড়ি। আরে ভাই, না, এর ভেতরে 10টা জিনিস আল্লাহ সাজিয়ে দিয়েছেন। এই 10টা জিনিস আপনার প্র্যাকটিক্যাল লাইফে, আপনার বাস্তব জীবনে এটা থাকা লাগবে। আপনি আন্দাজে পড়ে গেলেন, একটাও আপনার জীবনে নেই না, ওইরকম আয়াতুল কুরসিতে হবে না। আমি বহু হিন্দুর সাথে মিশে দেখেছি, আমার রিমান্ডে অনেক হিন্দু অফিসার পেয়েছি। আমার আর কোরআনে কারিমে কেমন আয়াত, তো আমার মনে হয় আমার চাইতে ওর কোরআন বেশি জানা আছে। এমন এমন আয়াত, রাতের বেলা যখন পাহারা দিত ওই রিমান্ডে, এমন এমন আয়াত এসে পড়তো, কি গো, নাম মনে হচ্ছে উল্টা পাল্টা, সুব্রত বালা, দেবদুলাল, মোহন কুমার, এর নাম তো সব মুসলমানের। এরা পাহারা দিত, কিন্তু আয়াত পড়তো কোরআন শরীফের। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম ফাহযারুহুম। কিভাবে পড়েন? কোরআন শরীফ আমাদের আয়াত আছে, যে যে বিষয়ের আয়াতগুলো আছে 8টা 10টা 15 20টা করে আয়াত মুখস্থ করে রিমান্ডে আমারে প্রশ্ন করতো আমার এই ওয়াজ নিয়ে, যে আপনি এই ওয়াজ করেছেন এই আয়াতের সাথে, হ্যাঁ, আপনি কেন এই জায়গায় এই কথা ঢুকালেন? বদরের ময়দানে এখানে 14 জন শহীদ হয়েছে,
14 জন কাফের মারা গেছে। আপনি এই জায়গায় তথ্যটা আগে না বলে পরে বললেন কেন? এগুলো ওরা আয়ত্ত করে নিয়েছে। কেন? ও মানুষগুলো দেখতাম মাঝে মাঝে আল্লাহর ভুল ধরত। আমার রিমান্ডে প্রশ্ন করে আর আল্লাহর ভুল ধরে, যে আল্লাহর এই কাজটা ঠিক হয়। আপনার কাছে পরামর্শ নিয়ে আল্লাহ কাজ করার দরকার ছিল। শয়তান। সব চাইতে বেশি পেয়েছিলাম ওই যে মাটির নিচে আয়না ঘর, যেটা রিমান্ডে ওখানে নিয়ে যখন রেখে পাহারা দিত, রাত 12টার সময় একদল আসতো, অধিকাংশ হিন্দু, এসে কোরআনে কারিমের এমন এমন আয়াত থেকে প্রশ্ন জিজ্ঞাসা করে, আর ওই 1.5 মিনিট 2 মিনিট ভিডিও শোনায়। দেখেন তো এটা আপনার নাকি? কোথায় বলেছিলেন? চুয়াডাঙ্গায়। এইটা কোথায়? কুষ্টিয়ায়। এইটা নাটোরে। আমি বললাম যে 1.5 ঘন্টা কথা বলি আমি, এর আগে নেই পরে নেই, 1.5 মিনিট 2 মিনিট কোথা থেকে পান? বলে আমরা সারাদিন বসে বসে শুনি আর দেখি কোন জায়গায় হাত লাগানো যায়। হাত লাগাবেন, হাত লাগাতে হলে আমার চাইতে আপনার আয়ত্ত বেশি থাকা লাগবে। কথা বলেন না কেন? কেউ যদি ভুল ধরতে চায়, আমার আজকের আয়াতের তাফসিরে আমার কোরআনের উপরে মাস্টার্স করা আছে। আমার মতো যারা করেছেন লেখাপড়া, তার উপরে পড়াশোনা করা লাগবে। একটা ইঞ্জিনিয়ার পাশ করে 10 তলা বিল্ডিং এর প্ল্যান দিয়েছে, আর এই যে দোকানে চা খালা, ওর যে হাল হকিকত দেখি আসে, ওই লোক এসে যদি বল না এ প্ল্যানে ভুল হয়েছে, ওর দাঁত মুখ ফেলে ফেলার দরকার না। এই কথা বলছে না? এই লোকটা অনার্স মাস্টার্স করেছে এই বিষয়ের উপরে, এতদিন লেখাপড়া করছে, 16 বছর পড়া লাগে, 16 থেকে 18 বছর। একটা প্ল্যান দিল, আর আপনি চার দোকানদারি করছেন, লবণ ঠিক মতো দিতে পারেন না, মিষ্টি ঠিক মতো দিতে পারেন না, আর আপনি ভুল ধরছেন এই প্ল্যানে। আমার যে মানুষগুলো ভুল ধরছে, অবস্থা কিন্তু ওদের ওই রকমই ছিল। ওরা কিছু কিছু সাবজেক্টের উপরে আয়াতগুলো হাদিসগুলো আয়ত্ত করে কি করে ভুল ধরা যায় সেই চিন্তায় ছিল। এভাবে যদি 16 বছর 18 বছর কোরআনের উপরে পড়াশোনা করে ভুল ধরা লাগতো, তাহলে আর ভুল ধরতো না। এমনকি আল্লাহরও ভুল ধরে। আমি আকিজ গ্রুপে চাকরি করতাম ওই সময়, তাদের খতিব ছিলাম। আপনারা অনেকে জানেন না, আকিজের বড় ছেলে যিনি এখন ডাক্তার মহিউদ্দিন, ওনার 4টা স্ত্রী। 4 বিয়ে করা তো জায়েজ নেই। দেখেছেন, একটা জায়েজ জিনিস হালাল, এটা নিয়ে কত সমস্যা, কেউ ভয়ে কথা বলছে না। আরে আশ্চর্য রে! আল্লাহ তাআলা কোরআনে কারিমে বিয়ের কথা শুরু করেছেন 2 বউ দিয়ে, ফাঙ্কিহু, নিকাহ করো, বিবাহ করো। কয়টা? মাসনা 2টা, সুলাসা 3টা, রুবা 4টা। আল্লাহ কি 1 দিয়ে শুরু করেছেন না 2 দিয়ে? তাহলে বউ 2টা থাকলেই ভালো। যদিও আমাদের এই দেশের সামাজিক পারিবারিক যে অবস্থা, এটা এই দেশের মানুষ মেনে নেয় না। আমি বিশ্বের বহু মুসলিম দেশে ঘুরেছি, ওই সমস্ত দেশে শরীর চলে না 3-4টি বউ। আমি যে ড্রাইভার নিয়ে যেতাম মদিনায়, ও আমার চাইতেও চিকন, ঠেলা দিলে পড়ে যাবে, অথচ 4টি বউ গাড়ি চালায়। গাড়ি চালিয়ে আপনার 4 বউ, আর আমি আপনাকে ভাড়া করছি আমার 1 বউ। আপনাদের দেশের ওনার ভাষা দিয়ে আমার বলছিল, আপনার দেশে ওই চলে, আমাদের এই দেশে এরকম। তা আমি ওনারে যেই জিজ্ঞাসা করলাম যে ভাই, আপনি একটা হিন্দু মানুষ, আপনি ভুল ধরলেন আমার স্যারের যে উনি 4 বিয়ে করেছে। উনি আমারে লজিক দিচ্ছে যে একটা পুরুষ মানুষ যদি 4টা বিয়ে করতে পারে, একটা মহিলা কেন 4 বিয়ে করতে পারবে না? মহিলা পারবে না কারণ এক মহিলার পেটে যদি 4 জনের বীর্য যায় আর সন্তান যদি হয়, তো কারে বাপ বলে ডাকবে? এটা তো আমি বললাম, আমার জবাব দিচ্ছে আর একটা, বাপ বলে ডাকারও সিস্টেম আছে। সন্তান হবার পরে ডিএনএ টেস্ট করবে, এইভাবে বলছে যে ডিএনএ টেস্ট করে দেখবে যে এটা কোনটার জিনিস, তাহলে সেটারে বাবা বলবে। এটা তো যুক্তি ঠিক আছে, কিন্তু এই যে একটা জন্ম দিলে না 1 বাবার হয়, 4টা দিলে তো জারজ হয়ে যাবে। কোরআনে কারিমের যে আয়াতগুলো, ওরা আমাদের চাইতে
আমরা তো খালি পড়ছি, এই যে 10টা ক্ষমতার কথা বলছি এমনি না, আমরা পড়ছি ওই মানুষগুলো এই 10টা ক্ষমতা জেনে পড়তো কিন্তু বিশ্বাস করতো না। আল্লাহ যে সব কিছুর উপরে ক্ষমতা রাখে এটাও বিশ্বাস করে না, কিন্তু আল্লাহর ক্ষমতা আছে এটাও পড়ে। আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম, তিনি চিরঞ্জীব, তিনি চিরস্থায়ী। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তিনি ঘুমান্ত না, ঘুমের ঝিমকিও তার আসে না। এ পর্যন্ত ওরা পড়ে। তো এর ভেতরে 4টা ক্ষমতার কথা অলরেডি চলে গেছে। সুবহানাল্লাহ বলতে পারেন না? কয়টা? এই যে পর্যন্ত পড়লাম এর ভেতরে 4টা ক্ষমতার কথা আল্লাহর চলে গেছে। উনি চিরঞ্জীব, উনি চিরস্থায়ী। আজ কত মানুষের মারা যাওয়ার পরে চিরঞ্জীব লিখে দিচ্ছে, চিরঞ্জীব মুজিব, নাউজুবিল্লাহ। এই শব্দটা দুনিয়ায় কারো নামে লাগানো জায়েজ নেই। উনি কি মুজিবকে আল হাই ছিল যে চিরঞ্জীব হয়ে গেছে? একজন শুধু চিরঞ্জীব, যার কোনো মরণ নেই। কে বলেন তো? আরো জোরে বলেন। সুতরাং যারা বিভিন্ন জায়গায় এরকম মূর্তি বানিয়ে, ভাস্কর্য বানিয়ে লিখে দিয়েছেন চিরঞ্জীব মুজিব, এটা কোরআনে আয়াতুল কুরসির সাথে সাংঘর্ষিক। কেউ যদি বিশ্বাস করে লেখেন আপনার ঈমান চলে গেছে। এরপরে যে একটা একটা করে ক্ষমতার কথা আছে, আমি একটু টাচ দেই। যারা আয়াতুল কুরসি পড়লে আজরাইলের হাত থেকে, কষ্টের হাত থেকে বেঁচে যাবেন, উনি যেহেতু নিজে জানিয়েছে আজরাইল, আপনি এই 10টা ক্ষমতা বিশ্বাস করে আপনার জীবনে মিলাবেন, দেখবেন যে আসলে মেলে কিনা। 1 নম্বরে সব কিছুর উপরে ক্ষমতা কার? আরো জোরে। কিন্তু আমরা অনেকেই বিশ্বাস করি, বগুড়াতেও আছে, ক্ষমতার উৎস এরা বলে জনগণ। না, এটা আয়াতুল কুরসির সাথে যায় না। আপনি যদি এই বিশ্বাস করে থাকেন যে ক্ষমতার উৎস জনগণ, আর আপনি আয়াতুল কুরসি পড়ে, আপনার কথার সাথে আপনার বিশ্বাসের মিল নেই। এই কথা বললেন না কেন? আজরাইলের এই কষ্টের হাত থেকে আপনি বাঁচতে পারবেন? বলেন বলেন। আরে ভাই, আপনাকে আমি বাঁচাতে চাই। আপনারও কবরে যাওয়া লাগবে, আমারও ওই মরণের সামনে সামনে ওই যন্ত্রণা আসতেছে। এটা তো আমি বানিয়ে বলছি না। সূরা নাহাল 14 নাম্বার পারা 9 নাম্বার পৃষ্ঠা 9 নাম্বার লাইনের 32 নাম্বার আয়াতের তাফসীর বাড়ি যে মিলাবেন। মরণের বিছানায় যখন আছাড় দিয়ে পড়বেন, আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা তাতাওয়াফফাহুমুল মালাইকাতু তাজ্জিবিনা ইয়াকুলুনা সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। বলেন আল্লাহু আকবার। এখানে আলেম যারা আছে তাদেরকে বলছি, এবার এখানে কয়েকটা গুরুত্বপূর্ণ শব্দ আমি পড়লাম। 1 নম্বরে তাজ্জিবিনা। আল্লাহ পাক বলেন, হামজা যখন বিছানায় পড়বে, আছাড় দিয়ে মউতের ওই বিছানায়, ফেরেশতারা আগে আসবে। যদি তোমার জানটা পবিত্র হয়ে থাকে, যে তাজ্জিবিনা, তাজ্জিবিন মানে শুধু এই পোশাক আশাক পবিত্র না, শুধু শরীর পবিত্র না, তাজ্জিবিন মানে চিন্তা চেতনা বিশ্বাস এগুলোর পবিত্রতা না। আপনি পবিত্র হতে হলে আপনার চিন্তা পরিষ্কার করা লাগবে, আপনার ভাবনা, আপনার বিশ্বাস, আপনার আকীদা, আপনার কর্মজীবন, আপনার ব্যবসা বাণিজ্য অর্থনীতি এগুলো পবিত্র করা লাগবে, পরিষ্কার করা লাগবে, সাফ করা লাগবে। অথচ আজ আমরা পোশাকের পবিত্রতার জন্য, শরীরের পবিত্রতার জন্য, সাফ করার জন্য যত ব্যস্ত, আমাদের বিশ্বাস এবং আকীদা পরিষ্কারের জন্য অত ব্যস্ত না। কথা বুঝতেছেন? আমি আস্তে আস্তে ডোজ নিয়ে যাচ্ছি। যখন আপনি পড়ে যাবেন বিছানায়, আপনার বিশ্বাস, আপনার আকীদা, আপনার চিন্তা চেতনা যদি পরিষ্কার দেখে ফেরেশতারা, না এটা পবিত্র আছে, তখন বলবে সালামুন আলাইকুম, তোমাদের উপরে আল্লাহর শান্তি, উদখুলুল জান্নাহ, ওই যে জান্নাত দেখা যাচ্ছে, প্রবেশ করো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের জীবনে এরকম একটা মুহূর্ত আসুক, আমরা চাই না? বলেন বলেন। এজন্য আয়াতুল কুরসি পড়লে আজরাইল আর কিছু বলবে না, বিষয়টা এমন না। 10টা ক্ষমতা বিশ্বাস করে তারপরে পড়া লাগবে। আল্লাহ আমাদেরকে এইভাবে পড়ে আজরাইলের হাত থেকে বেঁচে যাওয়ার তৌফিক দেন। বলেন আমিন।